রায়হান, এইটা নাও আগে। দোকানের খাবার খুব পছন্দ। কষ্ট করে পরোটা বানিয়েছি, সেটা তোমার পছন্দ হয় না রায়হান? নাও, ডিমটা বাবাকে দাও। বাবা, তোমাকে বলেছিলাম ফাইনাল সেমিস্টারের জন্য কিছু টাকা লাগবে, আজকে দিতে পারবো? রায়হান, আমি বুঝলাম না, তুমি এত বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, তুমি চাকরি বাকরি কিছু করছো না, একটা টিউশনে তো করতে পারো। মা, ফাইনাল সেমিস্টার চলছে তো, মানে প্রত্যেক দিনে কোনো না কোনো প্রজেক্ট সাবমিশন, অ্যাসাইনমেন্ট সাবমিশন থাকে, প্রেশার অনেক বেশি। সেমিস্টারটা শেষ হলে আমি কিছু একটা করবো। রায়হান, সেমিস্টার ফি তো প্রতি মাসেই দিতে হয় না, 4 মাস পর পর লাগে, সেটাও তো আমি জানি। তো এই 4 মাসেও তো তুমি অন্তত কিছু কিছু টাকা জমাতে পারো। তোমার বাবা তো তোমাকে হাত খরচ দেয়, সেখান থেকেও তো জমিয়ে দিতে পারো। বাবা যে হাত খরচের টাকা দেয়, ওটা আমার ভার্সিটি যাওয়ার সাথে খরচ হয়ে যায়। এত টাকা জমানো তো সম্ভব না। এত টাকা জমানো সম্ভব না, না? মা, খাওয়ার সময় এত কথা বলতে নেই, নাহলে খাবার গলা আটকাতে পারে। জুই, তুমি চুপ করো, হ্যাঁ? বড় ভাই চামচামি করতে হবে না, বড় ভাইকে কিছু বললেই দরদ উতলে ওঠে। খাও। জুই তো ঠিকই বলেছে, বাদ দাও তো। খাবার সময় এই সমস্ত কথা না বললেই ভালো। রায়হান, আমি টাকা তুলে রাখবো, তুমি কাউকে নিয়ে যাও। খাচ্ছ না কেন রায়হান? রাগ উঠে গেছে আমার উপরে? আমি সৎ মা তো, সেই জন্য সৎ কথা তিতা লাগে রায়হান। যদি তোমার আপন মা হতাম, এত তিতা লাগতো না। আমি যেটা বলি তোমার ভালোর জন্য বলি রায়হান, তোমার খারাপের জন্য না। যাই বলি না কেন, তুমি একটু চিন্তা করে দেখো। খাও, রোবটের মধ্যে বসে আছে। তোমার ছেলে মেয়ে তো দিন দিন রোবট হয়ে যাচ্ছে। বাদ দিতে পারলে তো ভালোই হতো, সবকিছুই বাদ দিতাম। খুব ভালো, বাদ তো আর দিতে পারছি না।